বোনের বাড়িতে ঈদ করতে এসে বগুড়ার আদমদিঘিতে প্রতিপক্ষের হামলায় উম্মে হাবিবা উর্মি নামে রানীনগরের এক নারী নিহত হয়। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও 2 সন্তানসহ আরও অন্তত 4 জন গুরুতর আহত হয়েছে। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার এ ঘটনায় নিহতের বড় বোন উম্মে হাফিজা সুমি বাদী হয়ে প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ করে আদমদিঘি থানায় একটি এজাহার দায়ের করেন। গতকাল শুক্রবার ২০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার উজ্জ্বলতা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। উম্মে হাবিবা উর্মি নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি তার বোনের বাড়ি উজ্জ্বলতা গ্রামে বেড়াতে আসেন। এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী উম্মে হাফিজার সঙ্গে একই এলাকার কহির ফকির, তার ভাই হেলাল ফকির ও সিরাজুল ইসলামদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। গত বছরের ৪ সেপ্টেম্বর বিবাদী পক্ষ হাফিজা ও তার ছেলেকে মারধর করলে থানায় একটি মামলা দায়ের করেন হাফিজা। ওই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এরপর থেকে বিবাদী পক্ষ বেশ কিছুদিন ধরেই মামলাটি তুলে নেওয়ার জন্য হাফিজার পরিবারকে চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় কেনাকাটার জন্য হাফিজা ও তার বোন হাবিবা আদমদিঘি যাওয়ার পথে অভিযুক্তরা রামদা, কুড়াল, শাবল ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় প্রথমে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম লিটনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তারা। পরে হাফিজা, তার মেয়ে নুসরাত জাহান, ছেলে ফারসিদ ও ছোট বোন উম্মে হাবিবা উর্মি তাদের বাঁচাতে এগিয়ে গেলে বিবাদীগণ এলোপাতারিভাবে কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে নুসরাত ও উর্মি স্থানীয় শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও তাদের উপর হামলা চালায়। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। ধরে বাড়ির ভিতর নিয়ে যে কুড়াল দিয়ে মাথায় চোট মারার পরে আমাদের সাথে মারধর করার পরে আমার স্বামীকে নিয়ে হসপিটালে আসার পরে আমার বোন আর আমার বোন মেয়েকে এলাকারিভাবে ওরা চুটিয়ে হত্যা করেছে। আমরা ওদের ফাঁসি চাই, আমার বিধবা বোনকে ওরা হত্যা করেছে, আমরা ওদের ফাঁসি চাই। ওরা এর আগে আমার ছেলে আর আমাকে ওখানেই ধরে আমাদেরকে মারা, আমার হাত পা সব ভেঙে ফেলে দিছিল। এর আগে ওই ইয়াতে আবার ওই আমাদেরকে এরকম করে জখম করেছে। এরপর উম্মে হাবিবা উর্মিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মামলার বাদী উম্মে হাফিজা জানান, আমার ছোট বোন হাবিবার স্বামী বাড়িতে না থাকায় গত ১৫ দিন আগে ঈদ উদযাপনের জন্য আমাদের বাড়িতে আসে। গতকাল কেনাকাটার জন্য আমরা সপরিবারে বের হলে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায়। আমার স্বামী গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আদমদিঘি থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাবতীয় পণ্য কেনার উদ্দেশ্যে আদমদিঘি বাজারে রওনার জন্য বের হই। বের হওয়ার সময় ১ নম্বর আসামির বাড়ির সামনে আমার বাবাকে ধরে ১ নম্বর আসামি কহির ফকির, সে কুড়াল দিয়ে সে এবং হেলাল তারা সকলে মিলে কুড়াল দিয়ে অতর্কিতভাবে আর বাবাকে হত্যার চেষ্টা করছিল। আমরা সেখানে বাধা দেওয়াতে আমাকে, আমার বোনকে, আমার মাকে, আমার খালাকে তাৎক্ষণিকভাবে মারধর করে। তারপর আমরা নিজেদের জীবন বাঁচানোর